তোমার ভালোবাসা পেয়েছি, সেটাই কজন পায় বলো? শীতের সিঁদুর নিয়ে কজন পড়তে পারে বলো? তো ভাগ্যবান গো। কি রে হারাধন, মুখ নিচু করে হাঁটছিস কেন? কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি, তুই যা। কিছু হয়নি বললে হবে? চিন্তায় কেমন মুখটা শুকিয়ে গেছে। আসলে ভাই, একটা ভালো কাজ খুঁজে পাচ্ছি না। বাবার ওষুধ, মায়ের ওষুধ, কত কি, কোথায় যে টাকা পাই কি জানি। চিন্তা করিস না, ওপরে ভগবান আছে, সব ঠিক করে দেবে। ঠিক আছে, আমি আসি, আর ভালো থাকিস। আর কিছু দরকার হলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা যা। এই পাখি কে পড়ে গেছে? এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন? এই যে শুনছেন, কি হয়েছে আপনার? শুনছেন, শুনতে পাচ্ছেন? পাখি চল দেখি। কি হয়েছে আপনার? উঠুন উঠুন। আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। চলুন আপনাকে আপনার বাড়ি দিয়ে আসি। না না, আমি একাই চলে যাব। একাই চলে যাবো বললে হবে? এই পাখি সাইকেলটা নে, চলুন চলুন। প্রত্যেকদিন আর এই নোংরা জামা কাপড় কাচতে ভালো লাগে না। কি হলো বৌদি, তুমি এটা কি করছো? বাবা মায়ের জামা কাপড় ফেলে দিচ্ছ? ফেলবো না তো কি করব? আমি কি এই বাড়ির চাকর নাকি? আমার বর ইনকাম করবে আর তোমরা সবাই বসে বসে খাবে, আর তোমাদের নোংরা জামা কাপড় আমি কাচবো? এইসব চলবে না। দেখো বৌমা, তোমারও একদিন বয়স হবে, আর তাছাড়া আমরা যদি তোমাদের কাছে এত বোঝা হয়ে আছি, তাহলে আজ থেকে আমরা এই বাড়িতে আর থাকবো না। বলছি, ওদের যখন এত সমস্যা, তাহলে চলো গাছতলায় গিয়ে দিন কাটাই। কেন বাবা, তোমার ছোট ছেলে কি মারা গেছে যে তোমরা আর কাউকে ভরসা করতে পারছো না? আর দাদা যে সংসারে একাই টাকা দেয় তা তো নয়, আমিও তো কম বেশি সংসারে টাকা দেই। বলছি আমরা এখন আসি, তুমি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছো। আচ্ছা যাও। যত সব নাটক। হারাধন, বাবা তুই ঠিক আছিস তো? বলছি বাবা, মেয়েটা কে? ভারী মিষ্টি। ভেতরে চলো, সব বলছি। চলো চলো। এই যে শুনছেন, এখন আপনার শরীর কেমন আছে? ভালো আছি, এই তো বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছি। আচ্ছা, আপনি আজকে একা? আপনার ওই বন্ধুটা কই? আজকে ওকে না ডেকেই চলে এসেছি, ওর নাম পাখি। ও, আর আপনার নাম? আমার নাম টুকটুকি। আচ্ছা, আমার নাম হারাধন। এখন থেকে তাহলে আর আপনি করে না, তুমি করে বলো। বাড়িতে দেখলাম খুব সমস্যায় দিন কাটছে, আর তোমার বাবা মাও খুব অসহায় হয়ে পড়েছে, তাই না? একটা ভালো কাজ পাচ্ছি না তো, তাই। ও ঠিক আছে, যতদিন না কোনো ভালো একটা কাজ পাচ্ছ ততদিন আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। যাক, এই খারাপ সময় একটা বন্ধু তো পাওয়া গেল। চলো ওদিকে একটু বসা যাক। হ্যাঁ চলো চলো। এই
শোনো, এই নাও, এই টাকাটা রাখো, ওষুধ নিয়ে যেও। না না, লাগবে না। আরে রাখো তো। বাবা, আমি আর তোমার বৌমা ঠিক করেছি এই বাড়িতে আর থাকবো না। আমার সম্পত্তির ভাগ দাও। কোথায় যাবি বাবা? তাছাড়া এই সামান্য সম্পত্তির জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবি? দু ভাই মিলেমিশে থাকলে হয় না? আমার পক্ষে সম্ভব নয়। আমার বউকে দিয়ে প্রত্যেকদিন জামা কাপড় কাচাও, দুদিন ছাড়া ঝগড়া করো, এটা ওটা করাবে, এইভাবে কি থাকা যায়? দেখ বাবা, এইভাবে জীবন চলে না রে। তোর এখন অনেক বয়স কম, তুই হয়তো বুঝতে পারছিস না। মা বাবা হলো বাড়ির পিলারের মতো। তুই মা বাবাকে ছেড়ে কোথায় যাবি বাবা? যে পিলারের ভিত আলগা, সেই পিলারের কোনো দাম নেই মা। আমি আর বেশি কথা বলতে চাই না। আমাকে সম্পত্তির ভাগ দাও, আমি বিক্রি করে দেবো। কি বিক্রি করে দিবি? প্রয়োজন পড়লে সেটাই করব, তোমরা ভেবে দেখো, নাহলে আমি ভাবলে খুব খারাপ হয়ে যাবে। এই হলো তোমার বড় ছেলে, কত বড় হয়ে গেছে। কত কষ্ট করে ওদেরকে বড় করেছি, নিজেরা না খেয়ে ওদেরকে খাইয়েছি। আজও অনেক বড় হয়ে গেছে, সম্পত্তির ভাগ চাইছে। হ্যাঁ, তাও আমরা বেঁচে থাকতে। কি হয়েছে মা? বাবা, তোমরা এখানে এইভাবে বসে আছো কেন? কিছু কি হয়েছে নাকি? না না, কি আর হবে, যা ঠান্ডা পড়েছে তাই একটু রোদে বসেছিলাম আর কি। না না, কিছু তো একটা হয়েছে, না হলে তোমাদের গলা তো এত ভারী হয়ে যাবে না। বাবা, কি হয়েছে বলো? তো দাদা বলছিল এই বাড়িটা বিক্রি করে কলকাতা চলে যাবে। কি? বাড়িটা বিক্রি করে দেবে? দাদা, এই দাদা, কোথায় গেলি তুই? কি হয়েছে? তুই বাবাকে কি বলেছিস? এই বাড়িটা বিক্রি করে তোরা চলে যাবি? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? তোর তো ভালোই অধঃপতন হয়েছে। তুই সম্পত্তির ভাগ নেবে ঠিক আছে, তা বলে মা বাবা বেঁচে থাকতে তুই ওই সম্পত্তি বিক্রি করে শহরে চলে যাবি? তোর একটু বিবেকে বাঁধলো না? কিসের বিবেক? আর আমরা কি ভুলটা করেছি শুনি? আমাদের কি আলাদা জায়গা থাকার কোনো অধিকার নেই নাকি? আমাদের এই পরিবেশে থাকতে ভালো লাগে না, তাই আলাদা জায়গায় গিয়ে আলাদা পরিবেশে থাকতে চাই। ব্যাস, এইটুকু তো চেয়েছি। তাছাড়া তুই ভুলে যাচ্ছিস, এই সম্পত্তির প্রথম ভাগীদার আমি, কারণ আমি এই বাড়ির বড় ছেলে। থাক বাবা হারাধন, তো দাদাকে আর আটকাস না। যে থাকতে চায় না তাকে জোর করে রাখাও যায় না। ও যদি ওর বউকে নিয়ে সুখে থাকতে চায় তাহলে সেটাই হোক, আর তোরা দুই ভাই এই সম্পত্তি ভাগাভাগি করে নে। মা, তুমি এসব কি বলছো? আমি যা বলছি একদম ঠিক বলছি, আর আমার মুখের ওপর আর কোনো কথা যেন না হয়। পরিবারের সম্মতি নিয়ে আজ এই বাড়ি নিলামে তুলছি। যদি পরিবার চায় তাহলে আমি এই বাড়ি 2 লাখে কিনতে পারি। 2,40,000, 3 লাখ, 3,40,000, 4 লাখ, আমি 5 লাখ টাকা দিচ্ছি। 5 লাখ 1, 5 লাখ 2, আর কেউ আছে? 5 লাখ 3। মাকসুদ বাবু, আপনি এখানে সই করে দিন।
আপনার সম্পত্তি হস্তান্তর হলো। বাবা, সম্পত্তি সব ভাগাভাগি হয়ে গেল, আমরা এখন আসি, চলো। হারাধন, এই টাকাটা রাখ। কি হলো বাবা, তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে? মুখে ভেতরটা কেমন করছে? তুই একটু জল আনতে পারবি? তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আনছি। কি গো, খুব কষ্ট হচ্ছে বলো? খুব। আমারও দমটা বন্ধ হয়ে যাচ্ছে গো। কত কষ্ট করে ওই ছোট কুঁড়ে ঘরটাকে আমি সাজিয়েছিলাম, আর আজকে সেটা বিক্রি হয়ে গেল। তোমাকে সুখে রাখতে পারলাম না গো, শুধু কষ্ট আর কষ্ট দিয়েছি। তুমি এরকম বলো না, শেষ জীবন পর্যন্ত তোমার ভালোবাসা পেয়েছি, সেটাই কজন পায় বলো? শীতের সিঁদুর নিয়ে কজন পড়তে পারে বলো? তুমি তো ভাগ্যবান গো। বাবা, ও বাবা, মা, ও মা, মা, কথা বলছো না কেন? বাবা, ও বাবা, কথা বলছো না কেন? ওঠো না বাবা, মা। সরি হারাধন, কদিন ঠিক মতো তোমার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। তোমাকে দেখতে না পেয়ে তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি তোমাদের বাড়িটা বিক্রি হয়ে গেছে আর তোমার বাবা মাও মারা গেছে। আমি বাঁচাতে পারিনি আমার মা বাবাকে। টুকটুকি, আমি এখন সব হারিয়ে ফেলেছি। আমি এখন অনাথ। ধুর পাগল, অনাথ বলে কিছু হয় না, আমি আছি না তোমার পাশে। আমি আমার বাপিকে বলে তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমার বাপিকে বাবা আর আমার মাকে মা বলে ডাকবে, ব্যাস। আর তোমার বাপি যদি না মানে? যদি না মানে তাহলে শটাং তোমার হাত ধরে গাছতলায় দাঁড়িয়ে পড়বো। পারবে না টুকটুকি, বাস্তবটা বড্ড কঠিন। কঠিন হলেও বাস্তবেই দাঁড়িয়ে কথা বলছি। আর যার মা নেই বাবা নেই তাকে যদি অবহেলা করি তাহলে কখনোই আমার ভালো হবে না। আর তাছাড়া আমার পরিবারের শিক্ষায় শিক্ষিত আমি, ভুল কাউকে জায়গা দিচ্ছি না। একদম ঠিক মানুষকেই আমার মনের ঘরে আর নিজের ঘরে জায়গা দিচ্ছি। তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো সত্যি বলতে গেলে ভিডিওটি অসাধারণ লেগেছে। টুকটুকির অভিনয় ছিল মিষ্টি ও মনোমুগ্ধকর। এবারে তার অভিনয়ে সত্যি একটা বিশেষ সৌন্দর্য ছিল। আমার আন্তরিক ইচ্ছা টুকটুকি ও হারাধনকে নিয়ে একটি নতুন বাংলা ধারাবাহিক হোক। এটা কমেন্ট করেছে সৈকত মহাপাত্র, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো শহীদের রক্ত বাংলা গ্রামীণ টিভির ভক্ত, এটা কমেন্ট করেছে স্বপ্ননীল জানা, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন ও বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।